আজকের ঘটনাটা ঘটেছিল চট্টগ্রামের এক পাহাড়ি রাস্তায়। আর এই গল্পটা পাঠিয়েছে চট্টগ্রামের এক ছেলে। সে দাবি করছে যে রাত 2টার পর পাহাড়ি রাস্তায় সে এমন একজন যাত্রী তুলছিল যার মুখ সে আজও বলতে পারেনি। পুরো ঘটনাটা শুনে সিদ্ধান্ত আপনাদের, আসলেই কি সেটা মানুষ ছিল নাকি অন্য কিছু। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? তাহলে চলেন গাইস আজকের গল্পটা শুরু করি। রাত প্রায় 2টা, চট্টগ্রামের পাহাড়ি রাস্তা প্রায় ফাঁকা ছিল, হালকা কুয়াশা, দূরে কুকুরের ডাক আর মাঝে মাঝে ঠান্ডা বাতাস। রাকিব নামের এক সিএনজি চালক শেষ টিপ দিয়ে বাসায় ফিরছিল। সারাদিন তেমন বাড়া হয়নি, তাই সে ভাবলো আরেকটা যাত্রী পেলে ভালো হয়। ঠিক তখনই রাস্তার পাশে সাদা কাপড় পরা এক মেয়ের হাত তুলে দাঁড়ায়। মেয়েটার চুল ভেজা, মাথা নিচু আর হাতে একটা পুরনো ব্যাগ। রাকিব সিএনজি থামায়। কোথায় যাবেন আপু? মেয়েটা খুব আস্তে বলে, বটতলি, পুরনো ব্রিজ। রাকিব একটু চমকে যায়, কারণ জায়গাটা অনেক নির্জন। লোকজন বলে ওই ব্রিজে রাতে অদ্ভুত ঘটনা ঘটে। তবুও ভাড়ার আশায় সে যেতে রাজি হয়ে যায়। সিএনজি চলতে শুরু করে। পুরো রাস্তা জুড়ে মেয়েটা একটাও কথা বলেনি, শুধু আয়নায় দেখছিল মেয়েটা মাথা নিচু করে বসে আছে। হঠাৎ রাকিব খেয়াল করলো আয়নায় মেয়েটাকে দেখা যাচ্ছে না। সে পিছনে তাকায়, মেয়েটা ঠিকই বসে আছে। আবার আয়নায় তাকায়, কেউ নেই। রাকিবের হাত পা ঠান্ডা হয়ে যায়। তারপর সে নিজেকে বুঝ দেয় ঘুমের কারণে মনে হয় ভুল দেখতেছে। কিন্তু কিছুক্ষণ পর মেয়েটা আসতে পারে। ভাই একটু তাড়াতাড়ি চালান না, ওরা আসতেছে। রাকিব ভয় পেয়ে যায়। রাকিব ভয়ে জিজ্ঞেস করে, কারা? মেয়েটা উত্তর দেয় না। ঠিক তখনই পেছনের রাস্তা থেকে আরেকটা সিএনজি এর হেডলাইট দেখা যায়। কিন্তু অদ্ভুত বিষয় হলো, গাড়িটা যত কাছে আসে তত ঠান্ডা বাড়তে থাকে। রাকিবের কানে তখন শুধু একটাই শব্দ, থামিও না, থামিও না। হঠাৎ পিছনে সিএনজিটা একদম তাদের পাশে চলে আসে। রাকিব তাকিয়ে দেখে ড্রাইভারের মুখ নেই, শুধু কালো অন্ধকার। সে ভয় পেয়ে গাড়ির গতি বাড়ায়। রাস্তা তখন পুরো ফাঁকা। হঠাৎ সামনে সেই পুরনো ব্রিজ দেখা যায়। মেয়েটা বলে, এখানেই থামান। রাকিব সিএনজি থামায়, কিন্তু নামার আগে মেয়েটা একটা কথা বলে, আজকে আপনি থামেন নাই, তাই বেঁচে গেছেন। রাকিব কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা নেমে যায়। সে ভাড়া নিতে পেছনে তাকায়, কেউ নেই, চারপাশ ফাঁকা, শুধু ব্রিজের নিচে পানির শব্দ। রাকিব ভয় পেয়ে দ্রুত সেখান থেকে চলে আসে। পরদিন সকালে সে স্থানীয় এক দোকানে পুরো ঘটনা বলে। দোকানদার চুপ হয়ে যায়। তারপর মোবাইল থেকে একটা ছবি দেখায়। ছবিতে সেই একই মেয়ে। দোকানদার বলে, এই মেয়েটা 3 বছর আগে এই ব্রিজে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। রাকিবের পুরো শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ গত রাতে সিএনজিতে ওঠার সময় মেয়েটার কাপড় থেকেও পানি পড়ছিল। আজও গভীর রাতে বটতলী ব্রিজের পাশে গেলে মাঝে মাঝে নাকি একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তো গাইস, আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটা একটি লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওটা শেয়ার করে রাখবেন। তাহলে চলেন গাইস আমরা পরবর্তী ভিডিওতে চলে যাই। আজকের ঘটনাটা বাংলাদেশের এক গ্রামের বাস্তব অভিজ্ঞতা থেকে নেওয়া। এই ঘটনার পর আজও সেই বাড়িটাতে রাতে কেউ একা যায় না, কারণ রাত 3টার পর সেখানে এখনও ফোন বেজে ওঠে। সে বাড়িতে কি এমন ঘটেছিল? তারা কি এ বাড়ি থেকে ফিরে এসেছিল নাকি সেখানেই মারা গিয়েছিল? তাহলে চলেন গাইস আজকের গল্পটা বলে ফেলি। তো চট্টগ্রামের এক গ্রামের পাশে ছিল একটা পুরনো টিনের বাড়ি। বাড়িটা আগে থাকতো এক বৃদ্ধ লোক, নাম আব্দুল করিম। লোকটা খুব চুপচাপ ছিল। গ্রামের মানুষ বলতো সে নাকি রাত হলেই কারোর সাথে কথা বলতো, কিন্তু ঘরে আর কেউ থাকতো না। একদিন হঠাৎ তাকে মৃত অবস্থায় পাওয়া যায়, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার ছিল অন্য জায়গায়। তার মৃত্যুর পরও প্রতিদিন রাত 3টায় তার ঘরের ফোন বেজে উঠত। পুরনো টেলিফোনটা বেজে উঠতো আর কি। গ্রামের মানুষ প্রথমে বিষয়টাকে মজা ভেবেছিল, কিন্তু কয়েকদিন পর যারা ফোন ধরেছিল তারা অদ্ভুত আচরণ শুরু করে। কারো চোখ লাল হয়ে যেত, কারো ঘুম হারিয়ে যেত, আর একজন কয়েকদিন পর নিখোঁজ হয়ে যায়। এরপর সবাই বাড়িটা এড়িয়ে চলা শুরু করে। 2024 সালে 3 জন তরুণ সে বাড়িতে ভিডিও করতে যায়। তারা ছিল হরর কন্টেন্ট ক্রিয়েটার। তাদের মধ্যে একজন বলছিল, ভূত বলে কিছু নাই ভাই, সব ফ্যাক। আরেকজন হেসে বলল, আজ রাত 3টা পর্যন্ত থাকবো, দেখি ফোন কে দেয়। যুবকদের হাতে ছিল ক্যামেরা, বাড়ির ভাঙা দরজা, মাকড়সার জাল। রাত বাড়তে থাকে। ঘড়িতে 2:47 বাজে। হঠাৎ ক্যামেরা মাইক অদ্ভুত শব্দ রেকর্ড করতে শুরু করে। ফিস ফিস আওয়াজ, ফোনটা ধরো।
তারা প্রথমে বুঝতে পারেনি, কিন্তু ভিডিও পরে স্লো করে শোনার পর ভয় পায়, কারণ ঘরে তখন কেউ ছিল না। ঘড়িতে ঠিক 3টা। হঠাৎ পুরনো টেলিফোনটা জোরে বেজে ওঠে। তিনজনই চমকে ওঠে। একজন ভয় পেয়ে বলে, ভাই এটা তো সত্যি বাজতেছে। অন্যজন ধীরে ধীরে ফোনের দিকে যায়। ফোনটা ওঠাতেই ও পাশ থেকে বেশি আসে, আমি একা না। তারপর লাইট কেটে যায়। ফোন রাখার কয়েক সেকেন্ড পর বাড়ির বাইরে কারো হাঁটার শব্দ, দুপ দুপ শব্দ হচ্ছে। তারা জানালা দিয়ে তাকায়, কেউ নেই, কিন্তু মাটিতে ভেজা পায়ের ছাপ দেখা যায়। আর সেই ছাপ ধীরে ধীরে ঘরের ভেতরে আসতে থাকে। তারা পালাতে যাবে, ঠিক তখনই ক্যামেরা গ্লিচ করতে শুরু করে। ভিডিও স্ক্রিনে কয়েক সেকেন্ডের জন্য দেখা যায় এক বৃদ্ধ লোক দরজার পাশে দাঁড়িয়ে আছে। তার চোখ পুরো কালো, মুখে অদ্ভুত হাসি, কিন্তু বাস্তবে সেখানে কেউ ছিল না। হঠাৎ পুরো বাড়ির লাইট বন্ধ হয়ে যায়। অন্ধকার, সবাই চিৎকার করতেছে, দৌড়ানোর শব্দ হচ্ছে। তারপর নীরবতা। কয়েক মিনিট পর ক্যামেরা আবার চালু হয়। দেখা যায় 3জনের মধ্যে একজন নেই, শুধু তার ফোনটা মাটিতে পড়ে আছে। আর ফোনে এক নতুন ভয়েস মেসেজ এসেছে। তারা কাপা হাতে মেসেজ চালায়। ভয়েস মেসেজটা ছিল, তোমরা চলে যাও, ও এখন জেগে গেছে। এরপর ভয়ঙ্কর চিৎকার। বাকি 2জন দৌড়ে বাড়ি থেকে বের হতে যায়, কিন্তু তারা বারবার একই ঘরে ফিরে আসে। যেদিকে যায় এদিকেই দরজা, একই ফোন, একই শব্দ। হঠাৎ তারা দেওয়ালে পুরনো একটা ছবি দেখতে পায়। সেখানে আব্দুল করিমের পাশে দাঁড়িয়ে আছে আরও একজন, কিন্তু গ্রামের কেউ কখনো সেই লোকটাকে দেখেনি। ছবির পেছনে লেখা ছিল, যে ফোন ধরে সে ফিরে আসে না। হঠাৎ ফোন আবার বাজে। এবার ফোন নিজে নিজে টেবিল থেকে পড়ে যায়। ও পাশ থেকে শোনা যায়, দরজার পেছনে তাকাও। তারা ধীরে ধীরে পেছনে তাকায়। অন্ধকারে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ। তার মুখ অস্বাভাবিক হাসি, আর তার পাশে দাঁড়িয়ে নিখোঁজ হওয়ার বন্ধু, কিন্তু তার চোখ পুরো সাদা। ক্যামেরা মাটিতে পড়ে যায়। ভিডিওতে শুধু চিৎকার শোনা যায়, তারপর স্ক্রিন কালো হয়ে যায়। পরদিন সকালে পুলিশ বাড়ির ভেতর শুধু একটা ক্যামেরা খুঁজে পায়, কিন্তু সেই 3জনে কাউকেই পাওয়া যায়নি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আজও রাত 3টায় সেই বাড়ির ফোনে কল আসে, আর কেউ ফোন ধরলে ও পাশ থেকে শুধু একটাই কথা শোনা যায়, আমি একা না। তো শ্রোতারা, আপনারা কি কখনো রাত 3টার পরে অজানা নম্বর থেকে ফোন ধরেছেন? তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে লাইক, ভিডিওটা শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না, কারণ পরবর্তী ভিডিওটা হতে পারে আপনাদের গ্রামের।